আপনি কি শপসি থেকে কোনো অর্ডার ক্যান্সেল করতে চান, কিন্তু আপনি হয়তো জানেন না যে শপসি থেকে কিভাবে অর্ডার ক্যান্সেল করতে হয়? তাহলে বন্ধুরা চিন্তার কারণ নেই। আজকে আপনাদের সামনে আপনারা কিভাবে শপসি থেকে কোনো অর্ডার ক্যান্সেল করবেন সেটি বিস্তারিত বলতে চলেছি। তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে চলুন দেখানো যাক। বন্ধুরা, শপসি অ্যাপস থেকে কোনো অর্ডার ক্যান্সেল করার জন্য আপনারা সর্বপ্রথম শপসি অ্যাপসটিতে চলে যাবেন। যাওয়ার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কোণে অ্যাকাউন্ট বলে একটি অপশান দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে একাধিক অপশান দেখতে পাবেন। তো আপনারা এখানে অর্ডারস বলে একটি অপশান দেখতে পাবেন, তো আপনারা সেটির উপরে ক্লিক করবেন। অর্ডারসে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে এতদিন ধরে আপনারা শপসিতে যে প্রোডাক্টগুলি অর্ডার করেছিলেন সেই প্রোডাক্টগুলি আপনারা এখানে দেখতে পাবেন। তো আপনারা এখানে যে প্রোডাক্টটি ক্যান্সেল করতে চান সেই প্রোডাক্টটি আপনারা এখান থেকে বেছে নেবেন। তো আমি এখানে উপরে যে প্রোডাক্টটি রয়েছে, অর্থাৎ আমি একটি টি শার্ট অর্ডার করেছিলাম, সেটি আপনাদের সামনে ক্যান্সেল করে দেখাবো। তো ক্যান্সেল করার জন্য বন্ধুরা আপনারা এখানে প্রোডাক্টটির উপরে ক্লিক করবেন। প্রোডাক্টটির উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের প্রোডাক্টটির ফুল ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন, অর্থাৎ আপনাদের প্রোডাক্টটি আপনাদের কাছে কবে পৌঁছাবে সেই ডেটটি আপনারা এখানে দেখতে পাবেন। এছাড়াও আপনাদের প্রোডাক্টটি শিফট হয়ে গেছে কিনা সেটিও আপনারা দেখতে পাবেন। আপনাদের প্রোডাক্টটি যদি শিফট হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে ক্যান্সেল করতে পারবেন না। তো আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে আপনারা যখনই অর্ডার করবেন, অর্ডারটি যদি আপনারা ক্যান্সেল করতে চান তাহলে আপনারা শিফট হওয়ার আগে করবেন, তাহলেই আপনারা ক্যান্সেল করতে পারবেন। শিফট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা ক্যান্সেল করতে পারবেন না। আর যদি আপনাদের অর্ডারটি শিফট হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা কীভাবে ক্যান্সেল করবেন সেটি আমি ভিডিও শেষে বলবো। এখন বলা যাক আপনাদের অর্ডারটি যদি শিফট হয়ে গিয়ে না থাকে তাহলে আপনারা কীভাবে ক্যান্সেল করবেন। তার জন্য আপনারা উপরে হেল্প বলে একটি অপশান দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা নিচে ক্যান্সেল অর্ডার বলে একটি অপশান দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা পুনরায় ক্যান্সেল অর্ডার বলে একটি অপশান দেখতে পাবেন, তো আপনারা এখানে ক্যান্সেলে ক্লিক করবেন। ক্যান্সেলে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে। তো আপনারা এখানে যে কারণের জন্য আপনাদের অর্ডারটি ক্যান্সেল করতে চান সেই রিজনটি আপনাদের এখানে দিতে হবে। তো এখানে আপনারা একাধিক রিজন দেখতে পাবেন, তো আমি এখানে লিখে দিচ্ছি আই ওয়ান্ট টু চেঞ্জ পেমেন্ট অপশান। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা নিচে কমেন্ট বলে একটি অপশান দেখতে পাবেন। তো এখানে আপনারা যে কারণের জন্য আপনাদের অর্ডারটি ক্যান্সেল করতে চান সেই বিষয়ক একটি কমেন্ট দিয়ে দেবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি পুয়ার কোয়ালিটি। লিখে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে সাবমিট রিকোয়েস্ট বলে একটি অপশান দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। সাবমিট রিকোয়েস্টে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে। আর ক্যান্সেল হয়ে যাওয়ার সাথে সাথে বন্ধুরা আপনারা এখানে দেখবেন ক্যান্সেলেশন কনফার্ম বলে একটি লেখা উঠে যাবে। এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে ক্যান্সেলড লেখা চলে আসবে, অর্থাৎ আপনার অর্ডারটি সফলভাবে বাতিল হয়ে গেছে। উপরে আপনারা ক্যান্সেল টুডে লেখা দেখতে পাবেন। তো এইভাবে আপনারা শপসি অ্যাপসে কোনো অর্ডার ক্যান্সেল করতে পারেন। এবার বন্ধুরা ধরুন আপনাদের অর্ডারটি শিফট হয়ে গেছে। শিফট হওয়া অর্ডারটি আবার আপনারা কীভাবে ক্যান্সেল করবেন সেটি বলা যাক। সেক্ষেত্রে আপনাদের কিছুই করতে হবে না। যখন ডেলিভারি বয় আপনার অর্ডারটি নিয়ে আপনার কাছে আসার জন্য কল করবে তখন আপনাকে জানিয়ে দিতে হবে যে আপনি অর্ডারটি ক্যান্সেল করতে চান। আর আপনার কাছে যদি কারণ জানতে চায় আপনাদের বলতে হবে এই মুহূর্তে আপনি বাড়ি নেই, তাই আপনি অর্ডারটি নিতে পারছেন না, তাই আপনি ক্যান্সেল করতে চান। এটি বললেই দেখবেন যে ডেলিভারি বয় আপনার অর্ডারটি ক্যান্সেল করে দেবে। তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে শপসিতে কোনো অর্ডার করলে সেটি কীভাবে ক্যান্সেল করবেন বা সেভ করা অর্ডার কীভাবে ক্যান্সেল করবেন।